এখন এসেছি গাররাশিনী পাহাড়, মানে বেলপাহাড়ির। তো গত বছর 2024, মানে এটা গত বছরই ধরবো, কারণ 2024-এর শেষের দিকে ডিসেম্বর মাসে যখন এসেছিলাম সাইকেল নিয়ে, তখন এই গাররাশিনী পাহাড়ে একটা গুহা আছে। সেই গুহাতে আর ঢোকা হয়নি, মানে কোনো কারণে স্কিপ করে গেছি, মানে বুঝতে না পারার জন্য। তো এবার এসেছি ফ্যামিলি নিয়ে। তো এইবার এসে এই গুহাতে ঢুকবোই, তো গুহার সামনেই এখন এসে গেছি। আহ, এখন আমরা ওই যে মন্দির টপে, পাহাড়ের ওপরে যে মহাদেবের মন্দির ছিল, আমি এখান থেকে খাড়াই রাস্তা নামলাম। আর গুহাটা আছে ঠিক ওইখানটা করে। তো চলো গুহাটা ওখানে যাওয়া যাক, দেখি, চলো দেখি। আর আমি যখন চলে গিয়েছিলাম গত বছর, এই রাস্তা হয়ে আমি বাড়ি ফিরে গেছিলাম, মানে এখান থেকে চলে চলে গিয়েছিলাম। আর গুহাটাকে দেখা হয়নি, এই যে গুহাটা রয়েছে। তো তখন কোনো কারণে গুহাটা স্কিপ করে গেছি, তো এখন যাচ্ছি গুহাতে। তো চলো দেখি। রাস্তা কিন্তু বড্ড খাড়াই, দেখে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? তো রাস্তাটা একবার ভালো করে দেখি। হুম, ওই দেখো, দেখা যাচ্ছে, দেখো না গুহাটা, ওই যে গুহাটা। তো দাঁড়াও, ইয়েস, এই দেখো গুহাতে চলে এসেছি। আর দেখো পাহাড়টা, দেখো কত বড় পাথরটা কীরকমভাবে ঝুলে আছে, মনে হচ্ছে ঝুলে রয়েছে পাথরটা। আর এই বট গাছটা আঁকড়ে ধরেছে। আর এখান থেকে এই যে পুরো উপত্যকাটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর দেখতে, কোনো কথা হবে না। এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। ওহ, আর ওই যে গুহা, আর আমি ছিলাম ওই মন্দিরটা ওখানে। ওই যে আমার ভাইরা বসে আছে ওখানে উপরে, ওই যে ভাইরা বসে আছে। ওখান থেকে আসলাম এই যে। আর এই যে গুহা, গুহার ভিতরে কী আছে ওটা? গুহাটা তো মারাত্মক, বাবা দেখলে ভয় করছে। এই যে গুহার মধ্যে মহাদেবের কোনো পূজা পূজা হয় এখানে, নানা রকমের মূর্তি মতো এগুলো দেখতে পাচ্ছি। এই যে তো গুহার মধ্যে থেকে এরকম অবস্থা। তো কেমন লাগলো বলো? তো তোমরা এই গারহাসিনী পাহাড়ে